ওয়েলকাম ব্যাক টু মুন উইথ মমস কিচেন। আজকে আমি আবারও একটি দুর্দান্ত টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটি হলো মাশরুমের রেসিপি। এগুলোকে আমরা ঘরোয়া কথায় ব্যাঙের ছাতাও বলে থাকি। এইগুলোকে আমি ঘরের পাশ থেকেই তুলে নিয়ে এসেছি। এবার এগুলোকে ভালো করে এর গায়ে যে কাদাগুলো আছে কাদাগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখতেই পারছেন এগুলোর গায়ে একেবারে কাদা ভর্তি হয়ে রয়েছে, তাই এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। চলুন ধুয়ে নেবার পরে এরপরে এগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে নিই। পরিষ্কার কিভাবে করতে হয় সেটা খুব ভালো করে আপনারা দেখে নিন। ওপরের সমস্ত অংশেই আমি ছুরিটাকে বুলিয়ে নিয়েছি, যাতে ওপরের সমস্ত হালকা পর্দার মতো অংশগুলোকে চেঁচে বের করে দেওয়া যায়। দেখুন বন্ধুরা, এইভাবে আগে উপর থেকে ভালো করে চেঁচে নিয়েছি এবং এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা যদি মনে করেন যে এগুলোকে বড় বড় আকারে টুকরো করবেন, তাহলেও কিন্তু বড় বড় আকারে টুকরো করে নিতে পারেন। মাথার অংশটাকেও আমি 4 ভাগ করব, তবে মাথার এই ভিতরের দিকের অংশটাকেও কিন্তু আমি ফেলে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু ভিতরের অংশটাকে ফেলে দিয়েছি। অর্থাৎ এই মাশরুমের প্রত্যেকটা অংশ যেটা কিনা বাইরের দিকে ছিল সেগুলোকে কিন্তু চেঁচে নিতে হবে। এইভাবে নিয়ে নিয়েছি এবং এগুলো কতগুলো টুকরো হলো সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই মাশরুম কিন্তু খেতে একেবারে বেশ মাংসের মতন লাগে। দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। এরপরে এগুলোকে কিন্তু আবারও আমি ভালো করে জলের মধ্যে দিয়ে কচলে কচলে ধুয়ে নেব, যাতে এর মধ্যে ইমপিউরিটিসগুলো যেগুলো রয়েছে সেগুলো বাইরে বেরিয়ে যায়। তবে এটি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার একটি উপাদান বা সবজি, যাই বলুন না কেন। এরপরে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি এই কেটে রাখা মাশরুমগুলো এবং সঙ্গে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকেও আমি একই রকমভাবে টুকরো করে নিয়েছি। দিয়ে দেব অল্প পরিমাণে জল, যাতে পরে আমি এই জলটাকে ফেলে দিতে পারি, সেই রকম জল কিন্তু নেব। একটা হুইসেল দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একেবারে গরম গরমই আমি কিন্তু এটাকে জলটা ছাড়ানোর জন্য দিয়ে দিলাম। জলটা ঝারিয়ে নেবার জন্য বেশ কিছুক্ষণ এটাতে আমি রেখে দেব। সম্পূর্ণ জল ঝরানোর পরেই আমি চলে যাব পরের স্টেপের দিকে। এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি প্রয়োজন মতন সর্ষের তেল। আমি অবশ্যই রেসিপিটি সর্ষের তেলে করব। তারপরে দিয়ে দিয়েছি সাদা জিরে হাফ চামচ মতো। এরপরে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু সরু সরু করে কুচোবেন, যাতে কিনা পরে এই গ্রেভির সঙ্গে মিলেমিশে এক হয়ে যেতে পারে পেঁয়াজগুলো। রান্নার সময় পেঁয়াজ যতটা সূক্ষ্মভাবে কুচবেন, তত কিন্তু এটার ফ্লেভারটা পরে বেরোতে সাহায্য করবে। আপনারা এক্ষেত্রে চপারও কিন্তু ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আদা আর রসুনের আমি পেস্ট দিয়ে দিয়েছি। এরপরে শুকনো কিছু উপকরণ, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যাব এই পর্বে, যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো সেদ্ধ হচ্ছে এবং মশলার গা থেকে তেল ছেড়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কারি পাতা। কারি পাতার পরিমাণটা অল্প করে দেবেন, যাতে এটার টেস্টটা কিন্তু সম্পূর্ণভাবে বজায় থাকে। বেশি কারি পাতা হয়ে গেলে এটার টেস্টটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এরপরে সেদ্ধ করে রাখা মাশরুম আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এটা মাখা মাখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে চালিয়ে যেতে হবে এবং গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়াম করে রাখবেন, না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুড়ে গেলে খেতে কিন্তু বাজে লাগবে। তাই যতক্ষণ না পর্যন্ত এটা মাখো মাখো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে কিন্তু আমি আর কিছু করব না। একটু মাখা মাখা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো টমেটোটা। হ্যাঁ বন্ধুরা, টমেটোটা আমি শেষেই অ্যাড করেছি, যাতে এটার ফ্লেভারটা কিন্তু টমেটোর মধ্যে দিয়ে আরও বেশিভাবে ইনক্রিজ করে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে জল। তবে সেটা কিছুক্ষণ পরে ইউজ করব, যতক্ষণ না পর্যন্ত এটা একটু মাখো মাখো হয়ে যাচ্ছে। অল্প করে আমি এখানে জল ইউজ করেছি, তবে এই জলটা কিন্তু উষ্ণ গরম জল ইউজ করেছি। কারণ আমি প্রত্যেকবারই বলেছি যে রেসিপিতে উষ্ণ গরম জল ব্যবহার করলে এটির টেস্টটা কিন্তু একেবারে দুর্দান্ত হয়। কিছুক্ষণ যাতে
এই জল আর মশলাগুলোর মধ্যে মাখো মাখো হয়ে যায়, তাই মিনিট 2 জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। অলমোস্ট রেডি হয়ে গেছে আজকের আমাদের এই মাশরুমের মাখা মাখা তরকারি। উপর থেকে দিয়ে দিয়েছি সানরাইজের শাহি গরম মশলা। এটার টেস্টটাকে ভালো করে বজায় রাখার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ঘি। দেখুন বন্ধুরা, আশা করি আপনাদের দেখেই একেবারে দুর্দান্ত লাগছে। হ্যাঁ বন্ধুরা, খেতেও হয়েছে অসম্ভব সুন্দর। এই মাখা মাখা তরকারি রুটি বা পরোটার সঙ্গে জাস্ট লাজাবাব। আর বাঙালিরা যেহেতু যে কোনো কিছুই ভাতের সাহায্যে বেশ দারুণ উপভোগ করে, তাই এটাকে অবশ্যই আমি ভাতের সঙ্গে ট্রাই করেছি। একটা সার্ভিং বলে আমি নিয়ে নিয়েছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা দারুণ টেক্সচারের এটা হয়েছে, আর খেতেও হয়েছে অসম্ভব সুন্দর। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন। আমার অন্যান্য রেসিপির ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, এবং আই বাটনে অন্যান্য রেসিপির বাটনও শেয়ার করা থাকবে, তাই ওখান থেকেও দেখে নিতে কিন্তু একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সো বাই বাই।